বিগত সরকার চাকরিতে আবেদনের বয়সসীমা মানে বৃদ্ধি করবে এই বিষয়ে অনেকবার মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে, অনেক আলোচনা হয়েছে, হয়ে যাচ্ছে, হয়ে গেছে, এরকম কিছু অনেকবার হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, আপনারা অবগত আছেন যে 2018 সাল থেকে শুরু করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছিল যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা চাকরিতে আবেদনের বয়সসীমা উন্মুক্ত করে দিব। অতএব তাদের এই কমিটমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখন বলছি লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিরাকেল ম্যান, কারণ উনি এক দেড় মাসে যে ধরনের কার্যক্রমগুলো করেছে মানুষের মন জয় করেছে। কৃষি কার্ড দিয়েছে, ফ্যামিলি কার্ড দিয়েছে। আমরা কিন্তু বেকার কার্ড চাইনি, বেকার ভাতা আমরা চাইনি। আমরা চেয়েছি যৌক্তিক দাবি, যে দাবিটা হচ্ছে যে বিএনপি নিজেই তাদের ইশতেহারে তারা লিখেছে তারা যদি ক্ষমতায় আসে তারা চাকরিতে আবেদনের বয়সসীমা 35 থেকে উন্মুক্ত করে দিবে। অতএব আমাদের এই দাবিটি আশা করি আগামী 29 তারিখ যে পার্লামেন্ট বসবে সেই দাবিটি এই সরকার বাস্তবায়ন করে প্রায় কোটি যুবকের মন জয় করবে ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন যে এই সরকারের ছাত্রদল যুবদল লক্ষ লক্ষ যারা শেখ হাসিনা আমলে আবেদন করতে পারেনি, শেখ হাসিনা আবেদন করতে দেয়নি, কারণ ছাত্রদল করে যুবদল করে এই জন্য আবেদন করার সুযোগ নাই। তাই এই সরকার যদি তাদের এই ইশতেহারের দফাটা বাস্তবায়ন করে তাহলে লক্ষ লক্ষ ছাত্র যুবদলের উপকৃত হবে, ঠিক কিনা বলেন? আমরা মনে করছি শেখ হাসিনা কিন্তু কোটি যুবকদের সাথে গাদ্দারি করেছে, কোটা সংস্কারের মধ্য দিয়ে শেখ হাসিনা পতন হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা মনে করছি এক কোটি যুবক হচ্ছে যে বাংলাদেশের সম্পদ, তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা। অতএব যারাই কোটি যুবকদের সাথে গাদ্দারি করেছে, বেমানি করেছে, তাদের শেষ পরিণতি কিন্তু কখনোই ভালো হয়নি এবং হবে না। অর্থাৎ আমরা মনে করছি বিএনপি এদেশে একটি জাতীয়তাবাদ শক্তি, যুবকদের শক্তি, ছাত্রদের শক্তি। তাদের জন্য আমি সহ অনেক নেতাকর্মী আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আবেদন করতে পারেনি। অতএব তাদের এই মুহূর্তে দায়িত্ব এই যুবক সমাজের দাবিটি বাস্তবায়ন করে কোটি যুবকদের মন জয় করা, ঠিক কিনা বলেন? প্রিয় সাংবাদিক বিন্দু, আমি 3টি কথা বলে শেষ করব। নাম্বার 1, যে আমরা চাই বিএনপি আগামী 29 তারিখ পার্লামেন্টে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে তারা যেন কোটি যুবকদের মন জয় করে তারা আগামীতে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকুক। নাম্বার 2 হচ্ছে যে আমরা মনে করছি বিগত দিনে দুর্নীতি হয়েছিল, দুঃশাসন হয়েছিল, আবেদন করতে পারেনি, নিয়োগ বাণিজ্য হয়েছিল। অতএব বিএনপি এই দুর্নীতি দুঃশাসন বন্ধ করে ছাত্রদল, যুবদল, যুবক সমাজ, বেকার সমাজের মন জয় করে তারা তাদের ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। নাম্বার 3 হচ্ছে যে আমি মনে করছি যে আপনারা যারা আমরা এখানে বসে আছি, এই স্থানটি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানে আন্দোলন করে শেখ হাসিনার পতন হয়েছে, এই স্থানে আন্দোলন করে কোটা বাতিল হয়েছে, এই স্থানে আন্দোলন করে অনেক দাবি পূরণ হয়েছে। অতএব আমরা মনে করছি যদি বিএনপি যদি মনে করে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকতে চায়, আমাদের আজকের দাবিটি যে আমরা এখানে উপস্থাপন করছি এই স্থান থেকে আমরা দাবি আদায় করতে চাই এবং বিজয় মিছিল নিয়ে আমরা ঘরে ফিরতে চাই। আমাদের স্পষ্ট বক্তব্য। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি আবার বলছি, তারেক রহমান একজন মিরাকেল ম্যান। 1 মাসের মধ্যে উনি যেভাবে দল মত নির্বিশেষে সকলের মন জয় করেছে, শুধু দলদের মন জয় করলে হবে না, ব্যক্তির মন জয় করলে হবে না, মন জয় করতে হবে। ক্ষমতা টিকে থাকতে হলে যুবক সমাজের, ছাত্র সমাজের তাদের মন জয় করলে কেবল ক্ষমতা টিকে থাকা যাবে, নতুবা ক্ষমতা টিকে থাকা সম্ভব নয়। অতএব এই মিরাকেল ম্যানকে বলবো, আসুন আপনি যুবক সমাজের পাশে দাঁড়ান, ছাত্র সমাজের পাশে দাঁড়ান, তাহলে এই যুবক সমাজ, ছাত্র সমাজ আপনাকে ক্ষমতা টিকিয়ে রাখবে। আর আপনি ক্ষমতা টিকে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। আমার স্পষ্ট বক্তব্য, আগামী 29 তারিখ চাকরিতে আবেদনের বয়সসীমা 35 থেকে উন্মুক্ত। যেখানে 40 দরকার 40 দিবেন, যেখানে উন্মুক্ত দরকার উন্মুক্ত দিবেন, যেখানে 35 দরকার 35 দিবেন।